মুম্বাই থেকে পুলিশি নির্যাতনের জন্য হাবড়ায় ফিরে আসা এক পরিযায়ী শ্রমিকের অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠল হাবড়া। গতকাল এই ঘটনার জেরে কলকাতা থেকে ছুটে আসেন বিশিষ্ট শিল্পী সৈকত মিত্র, বাসুদেব ঘটক, অভিনেতা রাহুল চক্রবর্তী, সাংবাদিক সুমন ভট্টাচার্য, সুশান রায় সহ দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা। জুলাই মাসেই প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর উপস্থিতিতে সৈকতবাবুরা এই পরিযায়ী শ্রমিককে নিয়ে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানেই উঠে এসেছিল ভয়ঙ্কর তথ্য। মুম্বাই পুলিশ নাকি বাঙালি বলে বাংলাদেশি দেখে দিয়ে তাদের নির্যাতন চালিয়েছে। সারাদিন রোদের মধ্যে রেখে এসির কনকনে ঠান্ডা জল খাওয়ানো হতো, শুধু সাদা ভাত, কখনো পাউরুটি আর সিঙ্গারা। এই নিয়েই নাকি তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারা। এরপরেই কার্যত পুলিশের ভয়ে ফিরে আসে হাবড়ার আনোয়ার বেরিয়ার বাড়িতে। তারপরেই অসুস্থ হয়ে পড়েন গোলাম মণ্ডল নামে পৃথিবী গ্রাম পঞ্চায়েতের ওই বাসিন্দা। বেশ কিছুদিন হাবড়া হাসপাতালে চিকিৎসাও হয়। তারপরেই গতকাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে অশোকনগর হাসপাতাল এবং পরে বারাসাত হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে তার মৃত্যু হয়। এই মৃত্যুর পরেই তার পাশে ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা, হাবড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরাও ছুটে আসেন। এই ঘটনায় তৃণমূল দোষ দিয়েছে বিজেপি। বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্রের দাবি, এভাবেই বাঙালি বঞ্চনার সূত্রপাত হয়েছে। এখনই সমগ্র বাঙালি সমাজকে জেগে উঠতে হবে। অন্যদিকে বিজেপি বুদ্ধিজীবী এবং তৃণমূলের বক্তব্যকে খণ্ডন করেছে। বিজেপি নেতা তাপস মিত্রের দাবি, ঘটনাটি সত্যিই দুঃখজনক। তবে এতই যদি তৃণমূলের দরদ থাকতো, তাহলে কেন সেই অসুস্থ শ্রমিকের ঠিকমতো চিকিৎসায় তার পাশে দাঁড়ায়নি? ওখানে থাকছেন মুম্বাইতে, মিরাটে থাকতেন। মীরা রোড ভাইন্দার, ওখানে থাকতাম 5 বছর ধরে। কি কাজ করতেন বাবা? বাবা ওখানে গার্ডেন সিটি, ওখানে একটা অফিস, ওখানে ঝাড়ু পোছার কাজ করতো বাবা। 7 মাস আগে মা মারা গেছে। মার বাড়ি নিয়ে আসার পরে আমরা আবার ওখানে চলে গেছিলাম। মা সৎকার করে বাবা আমাকে নিয়ে, আমার হাজবেন্ড আর আমার একটা ছোট বাচ্চাকে নিয়ে আমরা বোম্বাইতে চলে যাই। 9 তারিখে রাত্রে হঠাৎ আসে পুলিশ। কত? হ্যাঁ, কোন মাস? জুন মাস। 9 জুন। হ্যাঁ, 9 তারিখে জুন মাসে রাত্রে আসে পুলিশ রাত 2টোর দিকে। এসে বলে যে তো তোমাদের ডকুমেন্টস দেখাও। ডকুমেন্টস দেখানো সত্ত্বে বলে তোমরা বাংলাদেশে আমাদের সাথে যেতে হবে। তা বাবা বললো না। আমার বাবা, আমার পিসি সবাইকে বললো যে কি ডকুমেন্টস আপনারা দেখিয়েছিলেন? আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেসিডেন্স সার্টিফিকেট, এসব দেখানোর পরেও আবারও ওনাদের ডকুমেন্টস চাই। তা এখান থেকে ভোটার লিস্টের নাম, আমার দাদা বাবার পঞ্চায়েত থেকে পাঠানো হয়, সব পাঠানো হলো। সব কিছু দেখানোর পরে বলে এসব তো তোমরা সব বানিয়েছো, 50-100 টাকা লাগে, এরকম বলে সব। তা বাবা বলে না, এসব আসলেই আমরা বাংলাদেশি না, আমরা কলকাতার লোক। তা বাবার কথা ওরা কেউ বিশ্বাস করে না। তা 4-5 দিন ধরে বাবাকে 9 তারিখে রাত্রে নিয়ে গেল রাত 2টোর দিকে। বললো যে আধা ঘন্টার মধ্যে ছেড়ে দেবে। সেখান থেকে আমার বাবাকে আর ছাড়লো 14 তারিখে। মানে কদিন ছিল পুলিশের কাছে? 9 তারিখ থেকে ধরো 14 দিন। 14 তারিখ। কি খাবার খাইয়েছে? ঠান্ডা, বললো যে কোনো পিপাসা লাগলে ঠান্ডা জল, একটা করে সমস্যা, আর নয়তো পাও, সিঙ্গারা আর পাউরুটি। এই হলো খাবার? হ্যাঁ, এই হলো খাবার আর ঠান্ডা জল আর টানা রোদ্দুর। এখান থেকে বসিয়ে ওখানে, ওখান থেকে সরিয়ে এখানে। মানে শুধু আপনার বাবাকেই নিয়ে গেছিল? আমার বাবাকে নিয়ে গেছিল, আরো অনেকজনকে নিয়ে গেছিল। তো তারপরে বাবা যেদিন ছাড়া পেলেন, তারপরে কি করলেন বাবা? বাবা যেদিন ছাড়া পেলেন, বাবা বললে আমার শরীরের হালত ভালো না, চলো বাড়ি চলে যাই। আমার কিছু এখানে হয়ে গেলে তুমি আমাকে নিয়ে যেতে পারবে। বলেছিল যে আবার আপনাদের কাছে আসবে? হ্যাঁ, সেটা বাবাদের যখন ছাড়ে তখন বলেছিল যে আপনারা এখান থেকে যান, নয়তো আজ ধরেছি 2 দিন পরে ধরবো না, তার কোনো গ্যারান্টি নেই, দিতে পারবো না আমরা। আজ ধরেছি কালও ধরতে পারবো, তোমরা মমতার লোক, মমতার ওখানে যাও, ডাল ভাত খাও, এখানে মাংস ভাত খেও না। কর্মসংস্থানের জন্য ওরা বোম্বেতে কাজে গেছিল, অনেকেই যায় কর্মসংস্থানে। সেখানে যে বাঙালি তকমা দিয়ে, তার মানে বাংলাদেশি তকমা দিয়ে তাকে আটকে রাখে, 5-6 দিন আটকে রেখে সেখানে প্রচণ্ড মারধর করা হয়। এবং ওদেরকে আমি যা শুনলাম, ওদের মুখে শুনলাম যে সারাদিন রৌদ্রে বসিয়ে রাখে, আর ওদের সারাদিনে একটা সিঙ্গারা, একটা পাউরুটি ওদের খাওয়ানো হতো। তারপরে ঠান্ডা এসির জল, যে জল কনকনে ঠান্ডা, সেই জল তাদেরকে ওই গরমের মধ্যে খাওয়ানো হতো। আর রাত্রে একটা অন্ধকারে ঘরের মধ্যে ওদেরকে রাখা হতো। এইভাবে
5-6 দিন তাদেরকে নির্যাতন করা হয়েছে। তারপরে বলছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার যে কার্ডগুলো করে দিয়েছে নাকি 10 টাকায় সেই কার্ডগুলো পাওয়া যায়। এরা এখানকার স্থানীয় পুরোপুরি দীর্ঘদিন ধরে এরা মানে এখানকার মানে স্থানীয়, এরা মানে বাংলার বাসিন্দা, এরা ভারতবর্ষের নাগরিক। এদেরকে বাংলাদেশি তকমা দিয়ে, রোহিঙ্গা তকমা দিয়ে এদের বিজেপি শাসিত সমস্ত মানে এইভাবে বাঙালিদের প্রতি অত্যাচার করছে। কি চাইবেন এই পরিবারের পাশে এই দাঁড়িয়ে? পরিবারের পিছনে আমরা তো অবশ্যই থাকবো, সেই সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা চাইবো যে এই ফ্যামিলির যাতে কিছু সুরাহা হয় তার জন্য আমরা আবেদন করব। এবং আমরা পঞ্চায়েত সমিতি এবং আমাদের এমএলএ সাহেব যদি প্রিয় মল্লিক মানে উনিও মানে আসবেন, হ্যাঁ আসবেন, এবং এই পরিবারের পিছনে আমরা আছি। শিল্পী, কলা কুশলী, অভিনেতা, অভিনেত্রী, বহু মানে পুরো ফিল্ম জগৎটার মধ্যেই বলা যেতে পারে প্রায় 50 থেকে 60% বাঙালি। তারা উৎকর্ষতার সঙ্গে বম্বেতে, মুম্বাই ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে এসছেন। বাঙালির দ্বারা তৈরি হয়েছে স্টুডিও, বাঙালির দ্বারা তৈরি হয়েছে প্রোডাকশন, বিভিন্ন নামী পরিচালক, এখনও তাই হচ্ছে। পরিচালক আছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার যেটা মনে হচ্ছে যে এইটা একটা সময় যেভাবে হিটলারের সময় হয়েছিল যে যারা ইহুদি তাদেরকে শত্রু বলে তাদের উপর আক্রমণ শুরু হয়েছিল, সেটা শুরু হয়েছিল কিন্তু শ্রমিক শ্রেণীর উপরে। কিন্তু আলটিমেটলি সেটা গিয়ে কয়েক বছর পরে কিন্তু গোটা ইহুদি সমাজের ওপরেই কিন্তু এই আক্রমণটা নেমে এসেছিল। আমার মনে হচ্ছে, ভীষণভাবে ফিল করছি যে বাংলা ভাষাটার ওপরে, বাংলা ভাষা যাদের জন্মগত অধিকার, মাতৃভাষা, যারা বাঙালি, নিজেদের মনে প্রাণে বাঙালি মনে করে, তাদের উপর হয়তো এই শ্রমিক শ্রেণীর উপরে অত্যাচারটা শুরু হয়েছে, সূত্রপাত হয়েছে। কিন্তু এটার পেছনে একটা নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনাটা কিন্তু একটা সময় এটা ভাবাতে বাধ্য করবে। এখনও যদি ভেবে না উঠতে পারেন অনেক ভদ্র বাঙালি হয়তো সেটা কোনো আমল দিচ্ছেন না, কিন্তু তাদের উপরে আঁচটা এমন জায়গায় এসে পড়তে পারে যেখানে কিন্তু তখন আর ঘুরে দাঁড়াবার রাস্তাও থাকবে না। সেইটাকে কিন্তু আমাদের শুরুতেই প্রতিহত করার উদ্দেশ্য, এবং আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের তরফ থেকে যার জন্যে এরকম বেশ কিছু শ্রমিক যাদেরকে এভাবে বিতাড়িত করা হয়েছে বাংলা ভাষার কথা বলার জন্য, অত্যাচার করা হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, উড়িষ্যাতেও, এমনকি বাংলার পাশে উড়িষ্যাতেও হয়েছে, তো রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, ইউপিতে হয়েছে, বম্বেতে হয়েছে, দিল্লিতে হয়েছে। তো কাজে এইটা কিন্তু একটা সূত্রপাত। এটাকে যারা গায়ে মাখছেন না, আমার মনে হবে সাধু সাবধান। বাঙালিদের ওপরে কিন্তু একটা সুপরিকল্পিতভাবে আক্রমণ কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু সেই মৃত্যুকে নিয়ে রাজনীতি করা এটা ততটাই নিন্দনীয়। আপনার পৃথিবী অঞ্চলের আনোয়ার বেরিয়াতে গোলাম মণ্ডল তিনি মারা গেছেন, এবং সেই মৃতদেহকে নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছেন, এটা নিন্দার কোনো ভাষা নেই। উনি মুম্বাইতে কাজ করতেন, পরিযায়ী শ্রমিক ছিলেন, কিন্তু তিনি যে কোনো কারণে হোক তিনি ওখান থেকে এখানে আসেন, এবং আজকে তিনি মৃত্যু তার হয়। এতদিন ধরে আসার পর থেকে তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে রাজনীতি করছে, তাকে নিয়ে প্রেস কনফারেন্স করেছেন। আমরা জানি প্রাক্তন শ্রমমন্ত্রী যিনি ছিলেন, তারা প্রেস কনফারেন্স করতে পারে, তারা রাজনীতি করতে পারে, তার চিকিৎসা করানো দরকার সেটা তারা প্রয়োজন মনে করেন। তার স্বাভাবিকভাবেই তার অন্য কোনো রোগে তিনি মারা গেছেন, এবং সেই মৃতদেহকে তারা রাজনীতি করছেন। এবং এসআইআরকে বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস সব রকম চেষ্টা করছেন যাতে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচানো যায়। যাই করুক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ এদের চিনে গেছে, এবং নির্বাচন কমিশনার আশা করি এসআইআর করবে এবং সঠিক ভোটার তালিকা তৈরি করে আগামী 2026-এ নির্বাচন হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।